একবারে শেষ বেলার প্রচারে ঝড় তুলেছে সব পক্ষই। হুগলির পান্ডুয়ায় সেখানে জনসংযোগ সারতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জিকে এমনকি হুটখোলা গাড়িতে প্রচার সারছেন রচনা। দিনটাও ধামাকা হবে, আমাদের সন্ধ্যেবেলাটাও খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছে। বাইক র্যালি হবে, রচনা ম্যাজি বাইকে করে আজ র্যালি করবে, তাই আজকে অনেক কিছু হতে চলেছে সন্ধ্যেবেলা। তো আমরা ভালো করে করবো সব কিছু। আর সবাইকে আমার যাদের কাছে আমি এতদিন ধরে মহিলাদের ঠিক পার্সেন্টেজে ভোট দিচ্ছে, কিন্তু পুরুষদের পার্সেন্টেজ কমে যাচ্ছে। কারণ কি, পুরুষরা এই মুহূর্তে রাজ্যে নেই, তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে আছে। আর সন্দেশকালের পরিস্থিতি সুকান্তটা এমন অবস্থা, সেখানে সিবিআইকে ক্যাম্প করে অভিযোগ নিতে হচ্ছে, মানে তারা ওখান থেকে বেরিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না। না, সিবিআই ওই এলাকা ছাড়লে পরে ওখানে মহিলাদের উপরে অত্যাচার, মহিলাদেরকে ভয় দেখানো, এই সমস্ত কিছু চলছে। আজকে তো প্রমাণিত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি বলছেন ক্যামেরার সামনে যে হ্যাঁ, মহিলাদের উপর সত্যি এই ধরনের অত্যাচার হয়েছিল। তারপরে যেগুলো স্টিং অপারেশন থেকে শুরু করে যা আপনারা দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে একটাই কাজ, সেটা হচ্ছে কোনো রকমে শাক দিয়ে মাছ ঢাকা। তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তৃণমূল কংগ্রেস উলঙ্গ হয়ে গেছে বাংলার জনগণের সামনে, যে তারা যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, প্রত্যেকটি মহিলাদের উপর যেভাবে অত্যাচার করেছে, ভাবতে অবাক হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মাওবাদীদের সঙ্গে আগেই যোগাযোগ ছিল, এমনটা বামেরা বলতো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে গিয়ে স্বীকার করেছেন যে ছত্রধর মাহাতোর হাত ধরে জঙ্গলমহলে ঢোকা। তা সে তো অবশ্যই মাওবাদীদের সে সময় ব্যবহার হয়েছিল মাওবাদীরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতিতে বিশ্বাস করে আমরা সবাই জানি, কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। তো স্বাভাবিকভাবে কিষাণজি এটা ভালো বলতে পারবে তাকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন এবং তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সন্দেশখালীতে নাবালিকার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ। তৃণমূলের এক যুব নেতা এক নাবালিকাকে ধর্ষণ করে বেল মজুরে, আমি যতদূর খবর পেয়েছি, এবং এর বিরুদ্ধে আমাদের কর্মীদেরকে আমরা বলেছি সেই মহিলার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে এবং এই অপরাধীকে উপযুক্ত সাজা দেওয়া। জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি বলছেন যে শেখ শাহজাহানরা কেমন, এই সমস্ত বিষয় জানার পরও চুপ করে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানে তো শেখ শাহজাহানের মতো লোকেদের ছাড়া উনি ভোটে জিততে পারবেন না। সাধারণ মানুষের, ভদ্র শিক্ষিত মানুষ যারা মধ্যবিত্ত বাঙালি, তাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে পারবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের ভোটে দিয়ে ভোট করে। আচ্ছা, এই হাওড়া লোকসভা কেন্দ্রে আমরা দেখলাম বহু তো প্রচার হলো, কিন্তু সেই 3 বার ধরে তৃণমূলই এই সাংসদকে বেছে নিচ্ছে। কোথায় গেল বিজেপি? দেখুন, এখানে বহু জায়গায় আছে যেখানে সন্ত্রাসের বাতাবরণ চলে, মানুষ ঠিকমতো ভোট দিতে পারে না। এবং আমার বিশ্বাস এবার মানুষ যদি ঠিকমতো ভোট দেওয়ার সুযোগ পায়, আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে যেন মানুষ ঠিকমতো ভোট দিতে পারে, তার ব্যবস্থা করার জন্য, প্রয়োজনে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। এবং মানুষ যদি ভোট দিতে পারে, আমার বিশ্বাস মানুষ এই সাংসদকে ছুড়ে ফেলে দেবে। রতিন চক্রবর্তী তিনি বলছেন যদি হাওড়া থেকে যেতেন তাহলে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবেন এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে একটা উন্নয়ন, সেটাই হাওড়াতে হবে। আপনি তো বিজেপি রাজ্য সভাপতি। একদম হবে। তার কারণ হচ্ছে, দেখুন এখানে ইন্ডাস্ট্রি হয় না কেন, তার বেসিক প্রবলেম বা বেসিক সমস্যাটা আমাদেরকে বুঝতে হবে। সেই সমস্যা হচ্ছে এখানে তোলাবাজি টাকা দিয়ে কোনো শিল্পপতি শিল্প করবে না। আমাদের সাংসদ হলে আমরা অ্যাসিওর করব যে বিজেপির তরফ থেকে কোনো ধরনের তোলাবাজি হবে না, তোলাবাজি বন্ধ হবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় কতটা চ্যালেঞ্জ? প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব বড় চ্যালেঞ্জ নয় আমার মনে হয় এইবার অন্তত পক্ষে, কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজের কিছু নেই। তিনি কিছু এমএলএ, কিছু গুন্ডা কাউন্সিলর, তোলাবাজ এদের উপর ভরসা করে যেতেন। এরাও অনেকে এখন খুশি নয়, তারাও চাইছে যে এই পরিযায়ী সাংসদ তিনি বিদায় নিক হাওড়া থেকে। বিজেপির রাজ্য সভাপতি তিনি জানালেন একেবারে পরিষ্কার সরাসরি তার বক্তব্য, হাওড়ায় শিল্প হবে এবং যারা পরিযায়ী শ্রমিক তারা ফিরে আসবে। যেমনটা ডক্টর রতিন চক্রবর্তী প্রার্থী হিসেবে বলেছেন, ঠিক তাকেই সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতি তিনি জানিয়ে দিলেন যে হাওড়ায় শিল্প হবে এবং ভোটে জিতলে অনেক বেশি উন্নয়ন হবে এই হাওড়ায়। অবশ্যই নজর থাকবে 4 জুনের ফলের দিকে। ভিডিও জার্নালিস্ট মৈত্রের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, হাওড়া। একবারে শেষ বেলার প্রচারে ঝড় তুলেছে সব পক্ষই। হুগলির পান্ডুয়ায় সেখানে জনসংযোগ সারতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জিকে এমনকি হুটখোলা গাড়িতে প্রচার সারছেন রচনা। দিনটাও ধামাকা হবে, আমাদের সন্ধ্যেবেলাটাও খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছে। বাইক র্যালি হবে, রচনা ম্যাজি বাইকে করে আজ র্যালি করবে, তাই আজকে অনেক কিছু হতে চলেছে সন্ধ্যেবেলা। তো আমরা ভালো করে করবো সব কিছু। আর সবাইকে আমার যাদের কাছে আমি এতদিন ধরে
মহিলাদের ঠিক পার্সেন্টেজে ভোট দিচ্ছে, কিন্তু পুরুষদের পার্সেন্টেজ কমে যাচ্ছে। কারণ কি, পুরুষরা এই মুহূর্তে রাজ্যে নেই, তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে আছে। আর সন্দেশকালের পরিস্থিতি সুকান্তদা এমন অবস্থা, সেখানে সিপিআই কে ক্যাম্প করে অভিযোগ নিতে হচ্ছে, মানে তারা ওখান থেকে বেরিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না। না, সিবিআই ওই এলাকা ছাড়লে পরে ওখানে মহিলাদের উপরে অত্যাচার, মহিলাদেরকে ভয় দেখানো, এই সমস্ত কিছু চলছে। আজকে তো প্রমাণিত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি বলছেন ক্যামেরার সামনে যে হ্যাঁ, মহিলাদের উপর সত্যি এই ধরনের অত্যাচার হয়েছিল। তারপরে যেগুলো স্টিং অপারেশন থেকে শুরু করে যা আপনারা দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে একটাই কাজ, সেটা হচ্ছে কোনো রকমে শাক দিয়ে মাছ ঢাকা। তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তৃণমূল কংগ্রেস উলঙ্গ হয়ে গেছে বাংলার জনগণের সামনে, যে তারা যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, প্রত্যেকটি মহিলাদের উপর যেভাবে অত্যাচার করেছে, ভাবতে অবাক হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মাওবাদীদের সঙ্গে আগেই যোগাযোগ ছিল, এমনটা বামেরা বলতো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে গিয়ে স্বীকার করেছেন যে ছত্রধর মাহাতোর হাত ধরে জঙ্গলমহলে ঢোকা। তা সে তো অবশ্যই মাওবাদীদের সে সময় ব্যবহার হয়েছিল মাওবাদীরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতিতে বিশ্বাস করে আমরা সবাই জানি, কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। তো স্বাভাবিকভাবে কিষাণজি এটা ভালো বলতে পারবে তাকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন এবং তারপরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। সন্দেশখালীতে নাবালিকার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ হচ্ছে। তৃণমূলের এক যুব নেতা এক নাবালিকাকে ধর্ষণ করে বেল বজুরে, আমি যতদূর খবর পেয়েছি, এবং এর বিরুদ্ধে আমাদের কর্মীদেরকে আমরা বলেছি সেই মহিলার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে এবং এই অপরাধীকে উপযুক্ত সাজা দেওয়া। জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি বলছেন যে শেখ শাহজাহানরা কেমন, এই সমস্ত বিষয় জানার পরও চুপ করে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানে তো শেখ শাহজাহানের মতো লোকেদের ছাড়া উনি ভোটে জিততে পারবেন না। সাধারণ মানুষের, ভদ্র শিক্ষিত মানুষ যারা মধ্যবিত্ত বাঙালি, তাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে পারবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডাদের ভোটে দিয়ে ভোট করে। আচ্ছা, এই হাওড়া লোকসভা কেন্দ্র আমরা দেখলাম বহু তো প্রচার হলো, কিন্তু সেই 3 বার ধরে তৃণমূলই এই সাংসদকে বেছে নিচ্ছে। কোথায় গেল বিজেপি? দেখুন, এখানে বহু জায়গায় আছে যেখানে সন্ত্রাসের বাতাবরণ চলে, মানুষ ঠিকমতো ভোট দিতে পারে না। এবং আমার বিশ্বাস এবার মানুষ যদি ঠিকমতো ভোট দেওয়ার সুযোগ পায়, আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে যেন মানুষ ঠিকমতো ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য, প্রয়োজনে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। এবং মানুষ যদি ভোট দিতে পারে, আমার বিশ্বাস মানুষ এই সাংসদকে ছুড়ে ফেলে দেবে। রতিন চক্রবর্তী তিনি বলছেন যদি হাওড়া থেকে যেতেন তাহলে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবেন এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে একটা উন্নয়ন, সেটাই হাওড়াতে হবে। আপনি তো বিজেপির রাজ্য সভাপতি। একদম হবে। তার কারণ হচ্ছে, দেখুন, এখানে ইন্ডাস্ট্রি হয় না কেন, তার বেসিক প্রবলেম বা বেসিক সমস্যাটা আমাদেরকে বুঝতে হবে। সেই সমস্যা হচ্ছে এখানে তোলাবাজি টাকা দিয়ে কোনো শিল্পপতি শিল্প করবে না। আমাদের সাংসদ হলে আমরা অ্যাসিওর করব যে বিজেপির তরফ থেকে কোনো ধরনের তোলাবাজি হবে না, তোলাবাজি বন্ধ হবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় কতটা চ্যালেঞ্জ? প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব বড় চ্যালেঞ্জ নয় আমার মনে হয় এইবার অন্তত পক্ষে, কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজের কিছু নেই। তিনি কিছু এমএলএ, কিছু গুন্ডা কাউন্সিলর, তোলাবাজ এদের উপর ভরসা করে যেতেন। এরাও অনেকে এখন খুশি নয়, তারাও চাইছে যে এই পরিযায়ী সাংসদ তিনি বিদায় নিক হাওড়া থেকে। বিজেপির রাজ্য সভাপতি তিনি জানালেন একেবারে পরিষ্কার সরাসরি তার বক্তব্য, হাওড়ায় শিল্প হবে এবং যারা পরিযায়ী শ্রমিক তারা ফিরে আসবে। যেমনটা ডক্টর রতিন চক্রবর্তী প্রার্থী হিসেবে বলেছেন, ঠিক তাকেই সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতি তিনি জানিয়ে দিলেন যে হাওড়ায় শিল্প হবে এবং ভোটে জিতলে অনেক বেশি উন্নয়ন হবে এই হাওড়ায়। অবশ্যই নজর থাকবে 4 জুনের ফলের দিকে। ভিডিও জার্নালিস্ট মৈত্রের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, হাওড়া।